আসসালামু আলাইকুম। তো ব্লগ উইথ পিয়াস চ্যানেলের দ্বিতীয় নম্বর ব্লগ থেকে স্বাগতম জানাচ্ছি আমি পিয়াস। তো আমি তো কথা বলছি, আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে? ও দেখা যাবে কিভাবে, আমি তো আছি লেপের ভিতরে। তো এবার কি দেখা যাচ্ছে? তাহলে চলুন ব্লগে যাওয়া যাক। আমি এখন ঘুম থেকে উঠে সকাল সকাল শীতের সকালে লেপের মধ্যে থেকে এখনই ঘুম থেকে উঠে এখন যাব একজনের ভুঁইতে কামলা দিতে, অথচ ভুট্টা লাগাতো। তো তার আগে অনেক শীত হওয়ার কারণে উঠতে মন চাচ্ছিল না, তবু উঠলাম ঘুম থেকে। চোখে ঘুম ঘুম ভাব এখনো। তো এখন শীত থাকলেই হবে না, এই শীতের ভিতরে এখন অন্যের ভিতরে কামলা দিতে যেতে হবে। তার কারণে আমার সে মোটা সোয়েটার গুলো খুলে এখন সে পাতলা একটা গেঞ্জি এবং তার উপরে একটা জামা পরে চলে যেতে হবে, কারণ বাইরে অনেক শীত। বাইরে তো আর এইভাবে যাওয়া যায় না একটা গেঞ্জি গায়ে দিয়ে কামলার মতো করে। ততক্ষণে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অতি শীঘ্রই আমাকে 1000 সাবস্ক্রাইব করতে সাহায্য করুন। তো এখন আমরা এই যে আমার সেই সোয়েটার আর গেঞ্জি পরার পরে কিছু তো খেতে হবে, না খেয়ে তো যাওয়া যাবে না। এই জন্য আমরা সেই শীতকালের বিখ্যাত মুড়ি এবং মুরগি নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। হালকার উপর ঝাপসে একটু নাস্তা করে তারপরে যাবো যে ভুট্টা লাগাতে। সবাই এখন আমার জন্য ওয়েট করছে, তারা কিন্তু আগে থেকে রাস্তায় চলে এসেছে। তাই আমি হালকার উপর ঝাপসে একটু জোরে জোরে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে খাওয়া তো শেষই হচ্ছে না, দেখা যাক কতক্ষণ লাগে খেতে। আমি একটু খেয়ে নিলাম ভালো করে। তো খাওয়ার পরে আমরা এখন চলে আসলাম, মাথায় একটা গামছা খাড়ি দিয়ে ঝাড়ের মধ্যে দিয়ে হাঁটা শুরু করে দিলাম। এই চারিদিকে ঝাড় আর শুধু ঝাড়। এই ঝাড়ের ভিতরে কতটা শীত সেটা আপনারা না আসলে বুঝবেন। এদিকে ঝাড়, এ পাশে ঝাড়, সব পায়ে ঝাড়। এই ঝাড়ের পাশ দিয়ে আমি হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি। তো চলে যেতে পারবো না, তাদেরকে খুঁজছি। তাদেরকে খুঁজে না পেলে তো এখন আর যাওয়া যায় না। আমি তো বইটা চিনি না যে কোথায়, এই জন্য তাদেরকে একটু খোঁজা লাগছে। যাই হোক, আমি এখন বাজার পেরিয়ে মাঠে মেঠে পথে পা দিলাম। এই যে সে ছোটবেলায় শুনেছি চারিদিকে মাঠ, আর মাঠের মেঠে পথ দিয়ে শীতের ভিতরে কাঁপতে কাঁপতে চলে যাচ্ছি। তো এই যে সে যে ব্যাপারটা শীতের ভিতরে কাঁপতে কাঁপতে অন্যজনের ভুঁইতে ভুট্টা লাগাতে যাওয়া, মানে ভুট্টা লাগাতে বললে কেমন হবে, কামলা দিয়ে 500 টাকা হাজির করে, সে ব্যাপারটাই আলাদা। তো শীত, এখন কুয়াশা, চারিদিকে শুধু কুয়াশা। তবে আমি যার ভুঁইতে ভুট্টা লাগাতে যাচ্ছি তার ভুঁইটা যে কত দূর সেটা আমি ভেবে পাচ্ছি না। তো আমি এতক্ষণ ধরে বাঁশঝাড় পেরোলাম, মেঠো পথ ধরে সেই ভুঁই পেরোলাম, এখন ঘাটের ধার দিয়ে, বরং এটা একটা ঘাট, সেই ঘাটের ধার দিয়ে আমি চলে যাচ্ছি। ঠিক তবে ভুঁই খুঁজে পাচ্ছি না যে ভুঁইটা কত দূর। এত শীতের ভিতরে দেখুন, এখন কেবল সূর্য মামা বাঁশঝাড় পেরিয়ে মাথার উপরে উঠছে। এতক্ষণে আমরা হাঁটতে হাঁটতে মাঠের ভেতরে চলে আসি। চারিদিকে কি কুয়াশা দেখুন, কতটা ওয়েদার খারাপ, কতটা শীত। এমনিতেই চুয়াডাঙ্গাতে বেশি শীত, এই শীতের ভিতরে আমি এখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে তো হাঁটছি, তো হেঁটেই যাচ্ছি। আসলে মূলত একটা কাজ হয়েছে যে আমার একটু আসতে দেরি হয়েছে, তারা আমাকে রেখে চলে আসছে, এই জন্য তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। সামনেও ফাঁকা রাস্তা, পিছনেও ফাঁকা, এই জন্য তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই শীতের সকালে অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার পরে অবশেষে তাদেরকে পেয়ে গেলাম। তারা এই যে ঝোরের ভিতরে থাকলে তাদেরকে কিভাবে খুঁজে পাবো। তো হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে অনেক শীত লেগে গেছে, তো দেখাই যাক এখন কিভাবে ভুট্টা লাগে। অবশেষে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে তাদের ভুঁইতে চলে আসলাম এবং এসে আমার হাতে দড়ি ধরিয়ে দিছে যে 2 মাথায় দড়িটা পুঁতে তারপরে ভুট্টাটা লাগানোর জন্য। দেখতেই পাচ্ছেন কতটা বড় ভুঁই। তো ভুঁই যাই হোক, লাগানোর কথা লাগাতে হবে। তো আমরা ভুট্টার বিষে একটু বিষ মাখিয়ে নিচ্ছি, যদি কারো খেতে মন চায় তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি তাকে দিয়ে আসবো। তো বীজটা ভালোভাবে ঢেলে নেওয়ার পরে মাখিয়ে নিচ্ছি। তো মাখানোর দায়িত্বটা আমাকেই দিল, আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু বিষ মাখানো আছে, এটা এই হাত দিয়ে পরে আবার খেতে গেলে আমার পেটের মধ্যে বিষ চলে যাবে না। তো যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, কারণ আমি এই যে মানান করে বিষটা মাখাচ্ছি, এই বিষটা আমার পেটের মধ্যে চলে যাবে। দেখুন কিভাবে বিষ মাখাই। এই বিষ মাখানো হয়ে গেলে এখন আমাদের লাগানো শুরু করতে হবে। আমাদের টার্গেটটা যত শীঘ্রই আমাদের ভুট্টা লাগানো হবে তত শীঘ্রই বাড়ি চলে যাব, কারণ বাড়ি আমাদের বউ বাচ্চা অপেক্ষা করছে না। আর কি বলবো, আহা। তো মোটামুটি মাখানো শেষ হলে আমরা এখন লাগানো শুরু করব।
মাখানো শেষ হওয়ার আগেই আমি আবারও আপনাদেরকে বলছি, তো লাইক কমেন্ট শেয়ার করে আমার 1000 সাবস্ক্রাইবটা পূরণ করে দিন। এখন আমরা ভুট্টা মাখানো শেষ করার পরে লাগানো শুরু করে দিয়েছি। তো লাগাতে লাগাতে দেখা যাক কতটা সময় লাগে। আমরা জোরে জোরে লাগানোর চেষ্টা করছি, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো এই যে এই পাশে সব পাশে বড় ভাইরা লাগাচ্ছে, চারি সাইডে তাদেরও লাগানোর স্পিড ভালো, সবাই ভালোভাবেই লাগাচ্ছে। তো দেখুন আপনারা কিভাবে লাগাই ভুট্টা, এবং ভুট্টা লাগানো প্রায় শেষ। তারপরে আমরা খেতে বসে গেলাম। তো খাবারে যদি থাকে রাজুদার ভাইরাল পরোটা এবং বাসি ডাল, তো খেতে চেয়ে আবারও মন বলবে। আর মাঠে বসে খাওয়ার যে মজাটা, সেটা তো আপনারা না বসে খেলে বুঝবেনই না। কারণ মাঠের যে ওয়েদার, এই ওয়েদারের মধ্যে আবার যদি বসে খেতে সে কি যে মজা, সেটা আসলে যারা প্রকৃত কামনা দেয় তারাই বুঝবে। কারণ মাঠে বসে খাওয়ার ভিতরে অনেক শান্তি, অনেক মজা। মাঠে বসে যদি খেতে মন চায় তাহলে চলে আসুন আমার কাছে। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার 1000 সাবস্ক্রাইব পূরণের চ্যালেঞ্জটা পূরণ করে দিন। ধন্যবাদ।